হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই ইটস গার্ল ডায়েরি ব্লগসে। তো আজকে আমি কোনো ব্লগসের ভিডিও দেব না, তো আজকে একটা রান্নার ভিডিও দেব। তো খুবই হেলদি একটা রান্না হবে, তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি আলু, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, জিরা বাটা, আর এই যে টমেটো, আর এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি। আর প্রথমে হচ্ছে আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দেন হচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভেজে নেবো পেঁয়াজগুলো। আর পেঁয়াজটা হচ্ছে, যার অনেকে পেঁয়াজটা পছন্দ করে না, বাট পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে। আর যেহেতু আমি এটা আমিষ, মানে নিরামিষ কোনো না, তো মাছ মানেই আমিষ, এটা তো জানা কথা। তো এই যে হচ্ছে পেঁয়াজগুলোকে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর শুকনো লঙ্কা এখানে স্কিপ করে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি জাস্ট দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। আদারওয়াইজ এর মধ্যে থেকে কোনো মানে ঝাল হবে এরকম কিছু না, তো ভালো লাগে দেখতেই আর কি, মানে একটা অপশনাল হিসেবে। তো তোমরা কাঁচা লঙ্কাটা দিতে পারো, বা শুকনো যে গুঁড়ো লঙ্কা হয়। কথা বলতে বলতে দেখো এখানে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। যখনই পেঁয়াজটা না লাল লাল হয়ে আসবে, তখনই হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে এবারে এটাকে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের একটা মানে কি বলবো, একটা কাঁচা গন্ধ ছাড়ে কিন্তু, ঠিক আছে? ওটা যদি ভালো করে না ভেজে নেওয়া হয় তরকারিতে, পরবর্তীকালে কেমন একটা কাঁচা কাঁচা আদা আদা মানে আদা রসুন বাটা গন্ধ বার হয়। তো দেখো আমি ভালো মতো হচ্ছে ভেজে নিয়েছি। দেন হচ্ছে এখানে হচ্ছে নুন, তারপরে হচ্ছে হলুদ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা, আমি গুঁড়াটা দেবো না যেহেতু বাটা দেবো, আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, যেহেতু আমি মানে সরি মানে গুঁড়া লঙ্কা, শুকনো লঙ্কা জাস্ট অপশনাল। আর কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে দেখতে ভালো লাগবে এই জন্য। তো ভালো করে হচ্ছে মশলাটাকে কষিয়ে নেবো। আর কষানোটা হচ্ছে রান্নার একটা মেন ইম্পর্টেন্ট একটা পার্ট। যত বেশি মশলা কষাবে তত দেখবে রান্নাটা কিন্তু সুস্বাদু হয়। এটা আমার ধারণা অনুযায়ী না, বিভিন্ন আমি রান্না দেখি ইউটিউবে, বিভিন্ন মানে দেখে শেখা থেকে, একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, মশলাটা যত ভালোভাবে কষানো হয় রান্না সুন্দর হয়। দেন হচ্ছে টমেটোটা দিয়ে দিয়েছি। তো আমি টমেটোটাকে এখানে মোটামুটি খুব আস্ত থাকবে না, খুব নরম হয়ে যাবে না। কেউ যদি মনে করো টমেটোগুলোকে আস্ত রাখবে, তাহলে পরবর্তীকালে মানে আলুটা গলে যাওয়ার ঠিক আধা আধা কাঁচা আধা আধা গলে গেছে এরকম সময় দিতে পারো। যেহেতু আমি খুব গলাবো না টমেটোটাকে, খুব আস্তও রাখবো না, এরকম মিডিয়াম পর্যায়ে রাখবো। আর কেউ যদি মনে করো পুরো মানে হচ্ছে এই হিসেবে পেস্টে দিতে পারো। আর না হলে যে যখন হচ্ছে পেঁয়াজ ভাজা করছিলাম তখন হচ্ছে দিয়ে দিলে গলে যায় নুন দিয়ে। তো এখানে দেখো আলুটা দিয়ে আমি কষিয়ে নেবো ভালো মতো। আর এখানে হচ্ছে আমি সম্ভবত এই ভিডিওটা না মানে অনেক দিন পরে, আমি অসুস্থ হওয়ার অনেক আগে এই ভিডিওটা বানিয়েছিলাম। অনেক ভিডিও আমার কাছে পড়ে আছে, আমি যেহেতু খুব অসুস্থ, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, লাস্ট যে ব্লগটা আছে তো দেখলে ভালো রকমই বুঝতে পারবে যে আমি কী পরিমাণ অসুস্থ। তো এই কারণে আমার মানে সেই আর এনার্জিটা নেই ভিডিও বানাবো, ভিডিও দেবো, কিন্তু ভিডিও ক্লিপস আমার কাছে অনেকগুলো আছে। তো ওগুলো নিয়ে মানে আরও কিছু বানাতে হবে, তারপরে হচ্ছে আসবে। তো এই দেখো আমি কষিয়ে নিচ্ছি এখানে। তো এরপরে হচ্ছে এই জলটা খানিকটা মেরে নিয়ে এবার হচ্ছে আমি জল দিয়ে এটাকে হচ্ছে আমি সিদ্ধ করতে দেবো। মানে হচ্ছে প্রথমে হচ্ছে জল দেওয়া যাবে না, যেটুকু মানে অল্প যে জল দিয়ে মশলাটা কষানো হয়েছিল ওইটার মধ্যেই হচ্ছে আলুটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে যেই মানে হচ্ছে কড়াইয়ের তলায় মশলাটা লেগে লেগে যাবে, সেই পর্যায়ে এই যে জলটা দিয়ে সুন্দর মতো নেড়ে এবার হচ্ছে ঢাকা দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য। এটা হচ্ছে যতক্ষণ আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ হচ্ছে মাছ দেওয়া যাবে না। আর এটা সম্ভবত বাটা মাছ ছিল, আমি না খুব একটা মাছ চিনি না, আর আমার মা এই মুহূর্তে আমার পাশে নেই, ওই জন্য বলতে পারছি না, তো আমি শিওর এটা বাটা মাছ। অ্যান্ড এই দেখো এই পর্যায়ে আমার আলুটাকে আমি নেড়ে নেড়ে দেখছিলাম। তো আমি জানি না এটা কী আলু এনেছে, আগের আলুটা ছিল খুবই ভালো ছিল, খুব অল্পতে গলে যাচ্ছিলো, আর এটা আমার গলতে একটু সময় লেগেছে, মানে দুবার আমাকে জল দিতে হয়েছে গলানোর জন্য। তো আলু যদি নরম হয় একটা জলে, তো লাস্ট হচ্ছে আমি কষিয়ে নিয়ে এবার হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই জন্য নাহলে আমার একবারই হচ্ছে জলে হচ্ছে কাজটা মিটে যেত, আমাকে এই যে দুবার আর দিতে হতো না। কেন জানি না আলুটা গলছিল না, শক্ত শক্ত ছিল। তো এটা হচ্ছে আমি ঝোলের জন্য, আর এর মধ্যে আমার আলুটা গলে যাবে। আর ঝোলটা হচ্ছে যে যেরকম রাখবে, তবে পাতলা ঝোল থাকলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটাই হচ্ছে মাছের ঝোলের একটা বৈশিষ্ট্য। আর সব শেষে দেখো আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। আর জিরে বাটাটা দেখবে তোমরা যদি পারো তো সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করতে পারো, আরও বেশি টেস্ট হবে। তো আমি এখানে সম্পূর্ণ বাটতে পারিনি, আমার শরীর দিচ্ছিল না।
তো এই যে জিরে বাটা দিয়ে এবার হচ্ছে আমার মাছ দেওয়ার পালা। আর এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমার ঝোলটা কমে গেছিলো, কারণ আমাদের সদস্য ছিল অনেক। আর এখানে দেখো এক কড়াই হয়ে গেছে ঝোল দিয়ে, মাছগুলো দিয়ে। তো লাস্ট হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর যতটুক মনে হচ্ছে অনেকটা, এতটুক থাকবে না ও ঝোল। দেখো এই হচ্ছে ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর এই ছিল আজকের আমার রান্না। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।